হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় কোথায় বিরাজ করেন, সেটা হলো 4টি জায়গায় তিনি বিরাজ করেন। সেটা কি কি না, শ্রীনিবাস অঙ্গনে, সচিমাতার রন্ধনে, নিত্যানন্দের নর্তনে আর রাঘব ভবনে। শ্রীনিবাস অঙ্গনে মানে যেটা মহাপ্রভুর যিনি পার্শ্বদ ছিলেন শ্রীনিবাস ঠাকুর, অঙ্গনে সারাক্ষণ অহরহ 24 ঘন্টা নাম সংকীর্তন হতো। তো সেই রকম জায়গা এখনও যেখানে আছে, যেখানে 24 ঘন্টা নাম সংকীর্তন হয়, সেইখানে মহাপ্রভু বিরাজ করেন। সচিমাতার রন্ধনে মানে সচিমাতার যে স্নেহ ভালোবাসা নিয়ে যে নিষ্কামভাবে ভগবানকে যেভাবে মানে তার সন্তানকে যেভাবে খাওয়াতেন, সেইভাবে যদি কেউ ভগবানকে সেরকম রন্ধন করে সেই আদর যত্ন সেই স্নেহ দিয়ে মায়ের মতো স্নেহ দিয়ে রান্না করে খাওয়ান, সেখানেও গৌরাঙ্গ মহাপ্রভু চলে আসেন। আর হলো নিত্যানন্দের নর্তনে, যেখানে নাম সংকীর্তনের সঙ্গে নিত্যানন্দ প্রভু যেমন নিজের ভাব হারিয়ে নৃত্য করতেই থাকতো, সেইখানেও মহাপ্রভু হাজির হয়ে যান। আর রাঘব ভবনে মানে রাঘব ভবন এমন একটা জায়গা ছিল যেখানে তার বোন এবং তিনি দময়ন্তী, তার বোন দময়ন্তী, তারা দুজনে এত আন্তরিকতার সাথে এবং মানে খুব শুদ্ধ আচারে শুদ্ধভাবে ভগবানকে সবসময় অনেক ব্যঞ্জন আদি রন্ধন করে ভগবানকে আন্তরিকতার সঙ্গে খাওয়াতেন। সেই জন্য রাঘব ভবনেও যদি ওই রকম রাঘব ভবনের মতো সেইভাবে কোনো ভক্তরা ভগবানের জন্য আন্তরিকভাবে সেই আয়োজন করে, ভগবান সেখানে অবশ্যই হাজির হবেন। হরে কৃষ্ণ।